আসসালামু আলাইকুম। আসলে আজকে 14 রমজান চলে যাইতে আছে, আলহামদুলিল্লাহ। জানি না আর বাকি 16 রমজান হয় কিনা, আমাদের ভাগ্য সেটা আল্লাহ পাক জানে, আমি নিজেও বলতে পারি না। তো আলহামদুলিল্লাহ, আসলে আজকের ইফতারি আইটেম আমি করেছি। আমার হাতে আছে ট্যাং, এই যে শরবত। প্রথম আছে আমার হাতে এই যে শরবত, আলুর চাপ আছে, শসা আছে, আলহামদুলিল্লাহ। ছোলা বুট আনছি, এই যে পাশে দেখেন মুড়ি আছে। তো মোটামুটি আমার টপিক অনুসারে আমি নিয়ে বইছি। তো আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা আমাকে ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার পেজটা ইউটিউব চ্যানেলে আমার লিংক দেওয়া আছে, আপনারা ইনশাআল্লাহ একটু আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা দেখে, আর আমার পেজটা একটু ফলো করবেন। আমি আপনাদের ভালোবাসা এতটুকু আছি, আমি আর বেশি কিছু আর বলতে চাই না, কারণ দেশের পরিস্থিতি ভালো না। আসলে যে এক যুদ্ধ আরম্ভ হয়েছে, সারা বিশ্বে আতঙ্ক লাগাই দিছে। কারণ বাংলাদেশের ভিতরে এয়ারপোর্ট গেলে দেখি পুরা ফাঁকা, কোনো হাওয়া বাতাস, যে মানুষ যে আছে সেই পরিবেশে কোনো বিকল্প নাই, কারণ মানুষের কোনো কুল কিনার নাই। এখন এমন ফাঁকা হয়েছে, মানুষ কোনো এয়ারপোর্টে মানুষ নাই, কারণ যাত্রীরা আসে ফ্লাইট ক্যান্সেল করে দেয়, মানে আউট করে দেয়। কেন? ওইখান দিয়ে সমস্যা, বাইরের দিকে সমস্যা। তো বাংলাদেশের থেকে যে ফ্লাইটটা যাইবো সেটা কোনো গ্রহণযোগ্য হইতেছে না, ওইখান থেকে মেসেজ দিতে আছে, এখান থেকে ফ্লাইট অফ করে দিতে আছে। তো জানি না কতদিন এইভাবে যাত্রীদের ভোগান্ত হবে, এবং আমরাও কর্ম করি সেই জায়গাটার ভিতরে। কারণ বিদেশি পর্যটন এলাকা, যদি কোনো বিদেশি ফ্লাইট চালু না থাকে, আমাদের কামকাজ বন্ধ হয়ে যায়। তো আশা রাখি ইনশাল্লাহ এই জিনিসটা যাতে আল্লাহ পাক খুব দ্রুত ভাবে যেন আল্লাহ পাক এটা বন্ধ করে দেয়, এই গ্যাঞ্জাম যাতে সমাধান করে দেয়, সে নিয়ে আপনারা দোয়া করবেন সবাই। আমিও দোয়া করি ইত্যাদির সামনে নিয়ে। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।